নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাড়িতেই বানাবো খুব সহজে রোয়াবজা, যেটা আপনারা একবার বানিয়ে 1 মাস স্টোর করে রেখে যখনই মন করবেন শরবত বানিয়ে খেতে পারবেন। আর দোকানের কেনা রোয়াবজা থেকে কিন্তু অনেক গুণই স্বাস্থ্যসম্মত আর বানানো একদম সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 3টে গোলাপের পাপড়ি এভাবে টুকে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর একদমই দরকার নেই। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা যেমন বানানো সহজ, একবার বানিয়ে এই গরমে সারা মাস কিন্তু আপনারা শরবতটা বানিয়ে খেতে পারবেন। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এর কালারটাও ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ছেঁকে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে ছেঁকে নেওয়া গোলাপের জলটা আমি ওর মধ্যে নিয়ে নিলাম। ঠান্ডা করে এর মধ্যে নিতে হবে। এবার কয়েক রকমের ফল কুচি করে নিয়েছি, সেটা এক এক করে দিয়ে দেবো। এখানে নিয়েছি আপেল কুচি, আঙুর কুচি, নিয়ে নেব বেদানা, আর একটা কমলা লেবু মাঝ বরাবর কেটে এভাবে রসটা আমি বের করে নেব। একটা গোটা কমলা লেবু আমি নিয়েছি এর মধ্যে, সবটা নেকড়ে নেব। আর পছন্দ মতো আপনারা ফল এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার গ্রাইন্ড করে নেব। যার মধ্যে আমি রোয়াবজাটা বানাবো একটা কড়াইয়ের মধ্যেই ছেঁকে নিচ্ছি। আপনারা অন্য পাত্রে ছেঁকে নেওয়ার পর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারেন। সব জুসটা আমি বের করে নিলাম ছেঁকে। এবার এই কড়াইটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি 1 কাপ ব্যবহার করছি। দিয়ে এবার এটা ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফুটতে ফুটতে দেখুন এটা অনেকটাই কিন্তু কমে গেছে। এই অবস্থায় চলে এলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এখানে আমি কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প একটু ফুড কালার এর মধ্যে দিতে পারেন। এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এই অবস্থায় আপনারা কিন্তু কোনো কাচের জারে রেখে খেতে পারবেন। যখনই মন করবেন 1-2 চামচ গ্লাসের মধ্যে দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এখানে একটা গ্লাস নিয়েছি, 1 গ্লাস শরবত আমি আপনাদের দিকে বানিয়ে দেখাচ্ছি। 2 থেকে 3 চামচ রোয়াবজা নিয়ে নেব, আর নিয়ে নেব 1 থেকে 1.5 চামচ সাবুদানা। আপনারা চিয়া সিডস ভেজানো সেটাও নিতে পারেন। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আপনারা আইসের টুকরো কয়েকটা দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই রোয়াবজা খেতে কিন্তু দারুণ লাগে। একটু গ্লাসটা সাজিয়ে নেব। এই গরমে যে কোনো সময় কিন্তু কয়েক চামচ রোয়াবজা দিয়ে আপনারা যখন তখন শরবতটা বানিয়ে খেতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।